রায়পুরে সম্পত্তি বিরোধের জেরে শামসুর ওপর হামলার অভিযোগ। দেলোয়ার হোসেন পাটোয়ারির পাঠানো প্রতিবেদনে দেখুন বিস্তারিত। লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার ৭ নং বামুনী ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের সাইসা চৌকিদার বাড়ির বাসিন্দা শামসু হোসেনের ওপর হামলা ও টাকা ছিনতাইয়ের অভিযোগ উঠেছে। এ ঘটনায় তিনি বাদী হয়ে রায়পুর থানায় একটি লিখিত এজাহার দায়ের করেছেন। এজাহার সূত্রে জানা যায়, গত ৩রা জুন বুধবার বিকেল আনুমানিক ৩:৩০টার দিকে চৌধুরী বাড়ির দক্ষিণ পাশে ব্রিকফিল্ড সংলগ্ন পাকা সড়কে এ ঘটনা ঘটে। অভিযোগে বলা হয়েছে, পূর্ব থেকে জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষের সঙ্গে তাদের বিরোধ চলছিল। আমি যাইতে আছি চৌধুরী বাজার ব্রিকফিল্ডের সামনে যাইতেছে, যাওয়ার পথে হুন্ডাদি আমার থামাইয়া রাসেল নামে একটা ছেলে আরো ৭-৮ জন আসলে বেকুমলি আমার ফিরে আমার হাতে ১০ লাখ টাকা ছিল। আমি মজবারি করে দিয়া আমার সমুদ্রে জমি কিনছে ৩২ লাখ টাকা, আজকে 10 লাখ টাকা এদেরকে আমি দিতে যাবো, এই জন্য এরা আমার টাকাটা নিয়ে চলে গেছে। হিডি মিডিয়া আমার আহত করি, এরা টিয়া সব লই গেছে। রাসেল করি, এই আবার ইব্রাহিম ছেলে টেলে অনেকগুলো মিলি, বাবুলের ছেলে, তার বন্ধু আরো অনেক অনলাইন আছিল, এগুলো বেগুন ধরি আমার ফিডি টাকা সব লই গেছে 10 লাখ। আমি মজবারি করে টাকা দিব ৩২ লাখ টাকা। প্রায় ২ মাস আগে স্থানীয় চেয়ারম্যান সালে আহমদ ও এলাকার গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে বিষয়টি মীমাংসা করা হলেও বিরোধের জের কাটেনি। শামসু হোসেনের দাবি, তিনি তার বোনের স্বামীকে সঙ্গে নিয়ে মোটরসাইকেল যোগে একটি জমি ক্রয়ের উদ্দেশ্যে যাচ্ছিলেন। জমি কেনার বায়না বাবদ সঙ্গে থাকা ১০ লাখ টাকা একটি ব্যাগে বহন করছিলেন। পথে পৌঁছালে বিবাদী মোহাম্মদ ইসমাইল মুক্তার, রাসেল হোসেন, সাজু আক্তার, নাজিম, রনি ও তাদের সহযোগীরা অতর্কিত হামলা চালায়। অভিযোগে আরও বলা হয়, হামলাকারীরা তার কাছ থেকে ১০ লাখ টাকার ব্যাগ ছিনিয়ে নেয় এবং মোটরসাইকেল ভাঙচুর করে প্রায় ২০,০০০ টাকার ক্ষতি সাধন করে। এক পর্যায়ে ধারালো অস্ত্র দিয়ে শামসুর মাথার বাম পাশে আঘাত করলে তিনি গুরুতর আহত হন। এছাড়া তাকে ও তার সঙ্গে থাকা ব্যক্তিকে শরীরের বিভিন্ন স্থানে এলোপাতাড়ি মারধর করে আহত করা হয়। সমস্যা ছিল। ৬ নং বাবনি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান সালে সালমানে আমাদের এগুলো বসে সমাধান করে দিয়ে গেছে। তারপরে এরা সমাধান করার পরে এরা মানতেছে না। কিছুদিন পরে এরা আসে আমাদের সাথে ঝামেলা করে লেগে থাকে। তারপর আজকে আমার ভাইয়া দুপুরবেলা ভাত খেয়ে যাওয়ার সময় আমাদের ওই মফিজ বাড়ির সাথে আমাদের কিছু আমরা টাকা পয়সা দেয়, জমির টাকা পয়সা লেনদেন ছিল। টাকা নিয়ে যাওয়ার সময় চৌধুরী বাজারের ব্রিকফিল্ডের সামনে এলোপাতাড়ি অনেক মারধর করে এদের থেকে টাকাগুলো নিয়ে যায় এবং কি সব পাটায় এদেরকে আহত করে চলে যায় এরা। আহতদের স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে বলে জানা গেছে। এ বিষয়ে রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহিন মিয়া বলেন, আমরা এজাহার পেয়েছি, বিষয়টি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। ঘটনাটি এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করেছে। স্থানীয়রা সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদ্ঘাটন ও দোষীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন। আজ থেকে 17-18 বছর আগে আমার এক বোনের থেকে কিনছে, বড় বোনের থেকে কেনার পরে এই জমিটা বুঝ পাইতেছে না, এদের লোক বহুত করছে এই জমিটা এদের দলে, যাদের সাথে গণ্ডগোলটা তাদের দলে, কিন্তু এরা দলও সারে না। পরবর্তী সালে চেয়ারম্যান সহ মেম্বার সহ এটা মিডিয়া করে সমাধান দিই, মাপজোপ দিই, বুঝাই দিছে। আর সেখানে বুঝা দেওয়ার পরে সেখানে গেলে তারা দা শ্রেণী লই আইয়া আক্রমণ করতে। এখানে এই যে শামসু আছে, ফিরোজ আছে, রাসেল আছে, মাসু আছে, রাশেদ আছে, এরা সবসময় এবং এদের মায়ে আল্লাহ টল্লা সব ব্যাকে আইয়া দা শ্রেণী লইয়া খাড়াই যায়, দোয়া নিয়ে যায়। এই পর্যন্ত আমার মেয়েরে বহুতবার আক্রমণ করছিল। পরবর্তী কালকে সকালবেলা আমার ছেলে গেছে ডাব খাইতো, তো হেমনে শুনছে যে সকালবেলা আমার জিরে তারা খুব খারাপ বাসা মন্তসন্ত কইছে, জিগাইতেও গেছে আর আমার ছেলের উপরে করছে আক্রমণ। আমার ছেলে সেখান থেকে চলে আইসা পরে ফতে আইসা
এরাও দুজন, আমার ছেলের লগে একজন আসছিল আর আমার ছেলে। এখানে আসার পরে কি লই বাড়াবাড়ি করি, এখানে মারামারি হয়েছে। আপনার নাম কি? আপনার নাম পরিচয় বলেন। আমার নাম হচ্ছে মোহাম্মদ বাবুল, আমার বাড়ি চৌধুরী আলী মিজি বাড়ি। ঘটনা হয়েছে 7 নম্বর, বুঝলেন? আপনার ইউনিয়ন কোনটা? আমার ইউনিয়ন 1 নম্বর ইউনিয়ন। 1 নম্বর কি ইউনিয়ন? 1 নম্বর ইউনিয়ন 7 নম্বর ওয়ার্ড, আমসাদি ইউনিয়ন। আমসাদ ইউনিয়ন। তাহলে রাস্তার এই পাশে ঘটনা হয়েছে। ঘটনা হয়েছে 7 নম্বরে রাস্তা। যাদের সাথে ঘটনা হয়েছে এরা আপনার কি হয়? হে আমার বোন বাগিনা, আপন বোন বাগিনা। আপন বোন বাগিনা। এরা তো 4-5 জন আহত আছে, কি কারণে আপনারা আহত করলেন তাদের? না, আমরা আসলে এখানে আমগো দেওয়া আহত হয়েছে, কিন্তু আমরা হয়তো মেডিকেলে ভর্তি হই নাই। আমার ছেলেরও হাতে এখনো দাগ আছে, আমার ছেলেরও খুব মারা মারছে। এই বিষয়ে আপনি কি থানায় কোনো অভিযোগ করছেন? না, আমি কোনো অভিযোগ যাই নাই। তাদের অভিযোগ তাদের জমি কিনা 10 লাখ টাকা নিয়ে যাওয়া ছিল, আপনারা মোটরসাইকেলে গতিরোধ করে তাদের টাকা ছিনিয়ে নিয়েছেন লোকজন নিয়ে। এই ঘটনা এগুলা সম্পূর্ণ মিথ্যা। এরা এই 10 লাখ টাকা 10,000 টাকার ইয়া তো দিতে হতো না। ধরেন মনে করেন এখানে আমার মেয়ে তাই দিন 20 লাখ টাকার স্বর্ণগয়না লই গেছে, সেখানে গেছে। আপনার ছেলের নাম কি? আমার ছেলের নাম রাসেল। এর বিরুদ্ধে তো অভিযোগ আছে সে মারামারি করছে, ঘটনাটা আপনার? হ্যাঁ, ওই যে আমার ছেলের উপরে আক্রমণ হয়েছে, আর আমার ছেলে বাঁচার জন্য সেটা করছে।